এখন একটা ক্রিয়াশীল বিরোধী দল আছেন যারা গঠনমূলক সমালোচনা করেন এবং অনেক কাজে যেখানে সমর্থন দেয়া দরকার সরকারকে সমর্থন দেন। সর্বদাই আমি আল্লাহর নাম স্মরণ রেখে এই কথাটাই বলি, আল্লাহ আমি যেন ন্যায় বিচারটা করি। 2009 সনের পরে 2026-এর এই সংসদের আগ পর্যন্ত যে 2-3টা সংসদ ছিল, প্রত্যেকটা সংসদই ছিল রাবার স্ট্যাম্পের মতো, হার মাস্টার ভয়েস। অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই সংসদ পরিচালিত হয়েছে, যে কারণে এটাকে রাবার স্ট্যাম্প বলা হতো। বিরোধী দলও তার সৃষ্টি বিরোধী দল ছিল। এখন একটা ক্রিয়াশীল বিরোধী দল আছেন যারা গঠনমূলক সমালোচনা করেন এবং অনেক কাজে যেখানে সমর্থন দেয়া দরকার সরকারকে সমর্থন দেন। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের এক্সিকিউটিভ নির্বাহী প্রধান। তো ওনার কাজের ব্যাপ্তি একরকম, আর ওখানে বসে আমাদের কাজের ব্যাপ্তি একরকম। অফকোর্স যে কোনো দায়িত্ব, আমি চেয়ার বলতে দায়িত্বকে বুঝাবো, যে কোনো দায়িত্ব একটা চ্যালেঞ্জিং এই কারণে বিকজ সংসদীয় গণতন্ত্র বা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে পক্ষ বিপক্ষ থাকে। তো ধরেন আপনি এই যেমন মার্কিন সিনেটের চেয়ার স্পিকার যারা থাকেন বা আমাদের দেশে বিশ্বে বিভিন্ন দেশের স্পিকার ডেপুটি স্পিকার যারা দায়িত্ব পালন করেন, তাদের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সমর্থন এবং সহানুভূতি থাকে। তো আপনি যখন একজনের সমর্থন এবং সহানুভূতি নিয়ে দায়িত্বটা পালন করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যেন ন্যায় বিচারটা নিশ্চিত করা হয়। তো আমরা যখন চেয়ারে বসি অর্থাৎ দায়িত্ব ওই সময়টা যখন পালন করি বা পাশাপাশি স্পিকার হিসাবে যখন দায়িত্ব পালন করি, সর্বদাই আমি আল্লাহর নাম স্মরণ রেখে এই কথাটাই বলি, আল্লাহ আমি যেন ন্যায় বিচারটা করি। আপনার যে কোনো সিদ্ধান্তে সকল পক্ষকে আপনি খুশি করতে পারবেন না।